তো মাইলস্টোন স্কুলের মধ্যে যে ট্র্যাজেডিটা হয়েছে সেই ট্র্যাজেডিটা একজন বলতেছে নিউজের মধ্যে যে সে এক্স স্টুডেন্ট অ্যান্ড মাইলস্টোন যখন ট্র্যাজেডিটা হয়েছে এটার সাথে সাথে হচ্ছে ওদের একটা গ্রুপ চ্যাটের মধ্যে নিউজটা আসছে, মানে বাংলাদেশের নিউজটা ছড়ানোর স্প্রেড হওয়ার আগে, হ্যাঁ, মিডিয়াতে স্প্রেড হওয়ার আগে তাদের কাছে নিউজ চলে গেছে। আপনি কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? এখানে তো অনেক মানে আমরা যখন নিউজ দেখি অনেক ফুটেজ দেখেছি যে মাইলস্টোনের এক্স স্টুডেন্টরা গিয়ে ওখানে ছিল, কথা বলছে অনেকে। আপনি কোথায় ছিলেন? আপনার তো সবার আগে যাওয়ার কথা। আপনি তো বাংলাদেশের অনেক বড় মানে একদম উচ্চতরের সেলিব্রিটি, তাই না? যেহেতু আপনি একটা এক্স স্টুডেন্ট, এত বড় একজন সেলিব্রিটি, সবার আগে তো আপনার ওখানে গিয়ে মানুষকে হেল্প করা দরকার, তাই না? ওখানে তো আপনার পাত্তাও দেখলাম না। কোথায় ছিলেন? সারা বাংলাদেশের নিউজ রিপোর্টার ওখানে ছিল। বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে ওই জায়গায় গিয়ে ঘুরে আসেনি বা দেখে আসেনি। আপনি কোথায় ছিলেন? আপনাকে তো দেখি নেই ওখানে। বাট এখন আপনি বলতেছেন যে আমি এক স্টুডেন্ট, আমাদের নিউজটা ছড়ানোর আগে আমাদের কাছে টেক্সট চলে আসছে। ভাই, এইসব করে, এইসব চিপ পাবলিসিটি করে ইন্ডাস্ট্রির মধ্যে নিজে তো জোকার হচ্ছে, আমাদেরকে সহ জোকার বানাচ্ছে। আমাদেরকে মানুষ অপছন্দ করতেছে, আমাদেরকে মানুষ 2 পয়সা ট্রাস্ট করতেছে না এইসব চিপ পাবলিসিটি যারা এইসব মানুষদের জন্য। হোয়াট ইজ দিস ভাই? মানে মানুষ দুঃখে বাঁচতেছে না। আমি সারাটা দিন আমার ছেলেটাকে জড়ায় ধরে, মেয়েটা আমার কোচিংয়ে ছিল, ছেলেটা আমার কাছে ছিল, ওকে জড়ায় ধরে লিটারেলি কান্না করছি। টাইম কোথায় এইসব পাবলিসিটি করার বা ভিউ কামানোর? এটা কোন ধরনের বলেন? মানে লিটারেলি আমার কাছে এতটা চিপ মনে হয়েছে আমি বোঝাইতে